আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমি একটা চরে এসেছি। এই চরটা হচ্ছে নাম হচ্ছে গুপ্তচর। তো গুপ্তচর কেন, কি কারণে এর নাম গুপ্তচর হয়েছে তা আমরা এই ভিডিওতে না জানলেও এটা যে বালাসী ঘাটের অপোজিটে একটা চর তা আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এই চরটা সুন্দর করে ঘুরে দেখাবো এবং এখানকার মানুষের জীবনযাত্রা কি রকম তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমার সাথে। বাংলাদেশের উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নদীবন্দর, যার নাম বালাসী ঘাট। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, নদীকেন্দ্রিক জীবন আর ইতিহাসের সাক্ষী হয়ে আজও বেঁচে আছে এই বালাসী ঘাট। চরের মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে এই গবাদি পশু পালন করা। দেখেন এখানে কিন্তু অনেক গবাদি পশু রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে। পাশাপাশি এখানকার মানুষ পরিবহনের জন্য ঘোড়ার ব্যবহার সবচেয়ে বেশি করে থাকে, কারণ এখানে আধুনিক যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো আসলে ব্যবহারের অনুপযোগী, রাস্তাঘাট সেরকম নাই। এই জন্য এখানকার যে পথগুলো দেখতেছেন এই পথগুলো ঘোড়ার গাড়ির জন্য প্রযোজ্য। তো এই জায়গাটাই আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি বালাসীঘাট আসেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই গুপ্তচরে। আর আপনি যদি গুপ্তচরে না আসেন, বালাসীঘাট এসে আপনাদের আসলে তেমন একটা ভালো লাগবে না। রয়েছে তা আসলেই খুবই বৈচিত্র্যপূর্ণ। দেখুন এখানকার যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো কিন্তু পানিতে ডোবে না। যখন প্লাবিত হয় বাড়িঘরগুলো অনেক উঁচুতে, তারা বালু দিয়ে ওখানে ড্রেজার করে বালু ভরাট করে বসবাস করতেছে। তো এই যে দেখেন এটা কিন্তু ঘোড়ার জন্য প্রযোজ্য একটা পথ। ঘোড়ার গাড়ি এই দিক দিয়ে কিন্তু চলাচল করে। তবে আধুনিক কোনো যানবাহন আমি এই চরে দেখি নাই। আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে এখানকার মানুষজন জীবিকা নির্বাহ করে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে। দেখুন এখানে চরে কিন্তু অসংখ্য গরু দেখতে পাচ্ছি আমি। গাইবান্ধা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত বালাসী ঘাট একসময় ছিল উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগের কেন্দ্রবিন্দু। এখনও প্রতিদিন অসংখ্য মানুষ নদী পারাপার ও ভ্রমণের জন্য এখানে আসে।